বেশ কয়েক বছর আগেও পশ্চিমবঙ্গের যে কোনো জেলা শহরে তৃণমূলের যা অবস্থা ছিল, এখন অনেকটা সেই অবস্থা আগরতলায়। যে ভাষায় কথা বলতেন পশ্চিমবঙ্গের বিভিন্ন মাপের তৃণমূল নেতা, একই শব্দ এখন আগরতলার তৃণমূল নেতাদের গলায়। ১৯৯৮ সালে পশ্চিমবঙ্গের মতোই আগরতলাতেও শুরু হয়েছিল তৃণমূলের যাত্রা, কিন্তু বছর দুয়েকের মধ্যেই তা মুখ থুবড়ে পড়ে। এবছরের গোড়ায় বিধানসভা ভোটের পর ফের গা ঝাড়া দিয়ে উঠেছে ত্রিপুরা তৃণমূল কংগ্রেস। কয়েকদিন আগেই আগরতলায় সম্মেলন করে গিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। একসময়ের কংগ্রেস নেতা, ১৯৮৮-তে কংগ্রেসের মন্ত্রী রতন চক্রবর্তী এখন ত্রিপুরা তৃণমূলের চেয়ারম্যান। অস্থায়ী দলীয় কার্যালয়ে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। ঘরে নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তৃণমূলের পতাকা। রতন চক্রবর্তী বলছেন, পশ্চিমবঙ্গের মতো এ রাজ্যেও কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই। সিপিএমকে হটাতে পারবে না কংগ্রেস। তার দাবি, তৃণমূলে আগামী বিধানসভা নির্বাচনে সিপিএমকে হারিয়ে সরকার গড়বে ত্রিপুরায়। আগামী দিন 2018-তে তৃণমূল কংগ্রেস এখানে সরকার গড়বে এবং মমতা ব্যানার্জি জানুয়ারি শেষ দিকে অথবা ফেব্রুয়ারি প্রথম দিকে ত্রিপুরায় প্রথম জনসভাটি করবেন। যে ত্রিপুরায় বামেদের শক্ত ঘাঁটি, সেখানে পা ফেলতে কংগ্রেস ও সিপিএম বিরোধিতা একই সঙ্গে চালাচ্ছে তৃণমূল। শনিবার থেকেই আগরতলায় বিভিন্ন জায়গায় দলীয় পতাকা লাগানোর কাজ শুরু করেছেন কর্মীরা। আগামী 17 তারিখ বিক্ষোভ দিবস। একটা সরকার যখন দলের দায়িত্ব নেয় তখন যা হওয়ার তাই হয়। এটা পিঙ্ক সিটির মতো, জয়পুরের মতো এখানে রেড সিটি বানিয়ে দিয়েছে। গত দুদিন আগে বিরোধী দলের সমস্ত প্রচার সজ্জা ওরা তুলে নিয়েছে সরকার। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই ত্রিপুরায় আমন্ত্রণ জানিয়েছে রাজ্য তৃণমূল। কয়েকদিন আগেই মুকুল রায় আগরতলায় এসে জানিয়ে গিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী এ রাজ্যে আসবেন খুব তাড়াতাড়ি। রতনবাবুদের বক্তব্য, কংগ্রেসের বহু নেতাকর্মী দলে দলে যোগ দিচ্ছেন তৃণমূলে। একই সঙ্গে নিজেদের অস্তিত্ব জানান দিতে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক চলাকালীনই গোটা আগরতলা মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার, ব্যানার, ফেস্টুনে মুড়ে ফেলেছে ত্রিপুরা তৃণমূল কংগ্রেস। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সমাবেশ উপলক্ষে যে আগরতলা শহরের বিভিন্ন জায়গা গত কয়েকদিন ধরে ছিল কার্যত লাল পতাকায় মোড়া, সেই আগরতলার সর্বত্র তো বটেই যে ভগৎ সিং যুব আবাসে সিপিএমের এই সমাবেশ হচ্ছে, তার আশপাশেও শনিবার সকাল থেকে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের পতাকা, ব্যানার, ফেস্টুন লাগানোর কাজ। আগরতলার তৃণমূল কর্মীরা শহরের বিভিন্ন জায়গায় এদিন সকাল থেকে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার এবং পতাকা লাগাতে। ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের দাবি, অচিরেই কংগ্রেসকে হটিয়ে প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসবে তৃণমূল কংগ্রেস। ক্যামেরায় অঞ্জন বিশ্বাসের সঙ্গে বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, আগরতলা।